আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই ২৫০ বছরের পুরনো জমিদার বাড়িতে। এটা হচ্ছে কাহালু উপজেলার মুরইল মাদ্রাসার সন্নিকটে। বগুড়া শহর থেকে মাত্র ৬ কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার মুরইল মাদ্রাসার সন্নিকটে অবস্থিত সৈয়দ তুরাব আলী চৌধুরীর জমিদার বাড়ি। বন্ধুরা, আজ থেকে প্রায় ২৫০ বছর আগে সৈয়দ তুরাব আলী নামের একজন ব্যবসায়ী এই এলাকায় আসেন এবং এই জমিদার প্রতিষ্ঠা করেন তিনি। এই জমিদার বাড়ি নিয়ে অনেক জানা অজানা ইতিহাস রয়েছে। জমিদারের শুরু থেকেই ছিল কিছু অস্বাভাবিক ঘটনা, যা কিছুটা এখনো আছে। এই জমিদারি যিনি প্রতিষ্ঠা করেছেন তার কোনো সন্তান ছিল না। জমিদার সৈয়দ হুররুম আলী জমিদারি রক্ষার জন্য সৈয়দ ইমাম বক্স চৌধুরীকে দত্তক নেন। জমিদারের পালিত পুত্রেরও একই অবস্থা, তারও কোনো সন্তান ছিল না। এরপর তিনি সৈয়দ আলী বক্স নামের এক পুত্র সন্তানকে দত্তক নেন। উত্তরাধিকারী সংকটে এই তৃতীয়টি আলোর মুখ দেখে। তাদের ঘরে জন্ম নেন এক ফুটফুটে পুত্র সন্তান। তার নাম রাখা হয় ইমাম মেহের আলী। কিন্তু মেহের আলী ঘরে জন্ম নিলেও তিনি প্রাপ্ত বয়সে মারা যান। এরপর মৃত্যু হয় জমিদারি আলী বক্স চৌধুরীরও। সৈয়দ প্রামাণী চৌধুরী ছিলেন একজন সঙ্গীত অনুরাগী। তিনি সঙ্গীত চর্চা করতেন। তার বাড়িতে ছিল সঙ্গীত চর্চার বিভিন্ন বাদ্যযন্ত্র। সব ধরনের বাদ্যযন্ত্র বাজানোর জন্য তার ছিল বেশ দক্ষতা। সেই সঙ্গীত ঘরে এখন নেই কোনো বাদ্যযন্ত্র, বাজনা আর বাঁশি বা সুরের সৈয়দ আলী নাতি সৈয়দ সোবহানবাবু চৌধুরী। তিনি যেখানে ছিলেন সেটি আংশিক টিন ও মাটির ঘর। বর্তমানে জমিদারি সম্পদ অঙ্কট ট্রাস্টের অধীনে। এই বাড়ির আংশিক অংশটুকু ধরে রেখেছে বাবু চৌধুরী। বগুড়ার ইতিহাসে জানা যায়, সৈয়দ তুরাব আলী চৌধুরীর জনগণের স্বার্থে কয়েকশো বিঘা জমি রেখে গেলেও তার জমিদারি বাড়ির চিহ্ন প্রায় বিলুপ্তির পথে। এখনো জমিদার বাড়িটি দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ। জমিদারের বাড়ির সাথে ছিল বংশ লোকজনের থাকার জন্য বাড়ি ও খাজনা আদায়ের কাছারি ঘর। বর্তমানে ৩টি আলাদা জমিদারের বাড়ির আংশিক স্থাপনা থাকলেও সেগুলো খুবই খারাপ অবস্থা। ভেঙে গেছে, ছাদও মুছে যাচ্ছে। চুন সুরকির গাঁথা ইট, সেগুলো আবার গাছের লতা পাতায়
ছেয়ে গেছে, পুরোটাই হয়েছে একটা জঙ্গলের মতো অবস্থা। জমিদার বাড়ির পশ্চিম পাশে রয়েছে একটা পুকুর। এই শানবাঁধা পুকুরটি জমিদারি বাড়ির পশ্চিম পাশে অবস্থিত। আপনি যদি পুকুরে লক্ষ্য করেন, দেখবেন এই শানবাঁধাটা এখনো অক্ষত আছে। এই পুকুর ঘিরে নানা রকম জল্পনার সৃষ্টি হয়েছে। পুকুরে গরমের দিনে পানি ঠান্ডা হতো এবং শীতের দিনে পানি গরম হতো। এই কথাগুলো হলো এই এলাকার লোকজনের মুখে শোনা যায়। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো সেই অচিন গাছ। কয়েকশো বছর আগের একটা গাছ, যার নাম বলতে পারে না কেউ, তবে লোকমুখে পরিচিত অচিন গাছ হিসেবে। এই গাছটিকে অনেকেই প্রায় কেটে ফেলে দিয়েছিল, কিন্তু তারপর সেখান থেকে ধীরে ধীরে পুরোটাই আবার গাছে পরিণত হয়। এক গেলে দুটো বাবা খাওয়া লাগছে, তারা বলে আমার কি হয়।